তো প্রথমে আমরা আলোচনা করছি কুম্ভনাথজি। ভগবানের একজন ভক্তের নাম হচ্ছে কুম্ভনাথজি। উনি গোপালের দ্বাদশ গোপালের ভিতরে একটা গোপালের নাম হচ্ছে শ্রীনাথ। আমরা হয়তো জানি ওই গোপালের নাম হচ্ছে শ্রীনাথ। উনি শ্রীনাথজির পূজা করতেন। অত্যন্ত দরিদ্র ছিল। ওই কুম্ভনাথজি অত্যন্ত গরিব ছিল। তার ঘরে মানে যে সে যে তিলক করবে সে একটা পাত্র পর্যন্ত ছিল না। সে কি করতে, একটা বাটিতে করে জল নিয়ে স্বচ্ছ জলের ভিতরে সেই জলের ছবি দেখে দেখে নিজে তিলক অঙ্কন করতে। তার ঘরে চাল ছিল না, যে চালের ভিতর থেকে চাল না থাকাতে ঘরের ভিতরে সূর্যালোক প্রবেশ করত, আর বৃষ্টি হলে ঘর ভিজে যেত। অনেক দরিদ্র ছিল। প্রত্যেকদিন কি করত, কৃষি কাজ করতে যেত। উনি লাঙ্গল চালাতেন। তো যখনই লাঙ্গল চালাতেন তখন ওই শ্রীনাথজি গোপাল ওনার কাঁধে উঠতেন, আনন্দে লাফ দিয়ে কাঁধের করে চড়তেন। চড়তে চড়তে আর উনি লাঙ্গল চালাতেন, খুব আনন্দ পেত শ্রীনাথজি। তো এক সময় ওই কুম্ভনাথজি ক্লান্ত হয়ে পড়েছে, কাজ করেছে তো ক্লান্ত হয়ে পড়লে ওনার কোলের ভিতরে ওই গোপাল বসেছে। বসে একটু দাড়ির মতো ছিল, সেইটা এরকম করে নাড়াচ্ছে রাতের বেলায়। নাড়ালে পরে ওনার খুব আনন্দ হচ্ছে, ভক্তের কোলে উঠেছে আর ভক্তেরও খুব আনন্দ হচ্ছে। তো দুজনে কথোপকথন করছে। তো করার পরে গোপাল দেখছে যে ওইখানে রাজাকে আমি পাঠিয়ে দেই। রাজা যদি কুম্ভনাথজির কিছু করে, একটা কিছু দিয়ে তাকে যদি একটু ধনী করে ওঠে, তাহলে ওর সমস্ত মানে যত দারিদ্রতা দূর করতে পারলে ভগবানের একটু ভালো লাগবে। তাই ভগবান আগে থেকে এই রাজাকে বলে এসেছিল যে কুম্ভনাথজির যেন কোনো অসুবিধা না হয়, তাই আপনার রাজ্যের একাংশ তাকে দিয়ে দেবেন, দান করবেন। দান হচ্ছে পবিত্র। তো দান করলে পরে কুম্ভনাথজি একটু আনন্দ থাকবে, আর ভক্তের আনন্দে ভগবানও আনন্দিত হবে। তাই কি করেছে, রাজাকে খবর দিয়েছে গোপাল। তো রাজাকে খবর দিলে ওই রাজা আসছে, জয়দেবপুরের রাজা, রাজস্থানের জয়দেবপুর, সেখানে রাজা আসছে। তাই দেখে গোপাল ছুটতে চলে গেছে। যদি আমি ভক্তের কোলে থাকি তাহলে কি করবে, ওই ভক্ত কোনো ধন সম্পত্তি নেবে না, আর আমার সামনে চিনতে পারবে না, লজ্জা বোধ করবে, তাই আমি চলে যাই। এ বলে গোপাল ছুটতে চলে গেছে দূরে। এবার রাজা এসে প্রণাম করছে কুম্ভনাথজিকে। প্রণাম করে বলছে, আপনার মতো বড় ভক্ত তো নেই, আপনি এত বড় ভক্ত, স্বয়ং শ্রীনাথজির আপনি উপাসনা করেন। আমি চাই, আপনি এত দরিদ্র দুঃখিত, আপনার চালে একটা চাল নেই ঘরে, ঘরের ভিতরে এত আলো, এত তীব্র রৌদ্র প্রবেশ করে, এত বৃষ্টিতে আপনি ভিজে যান, আপনি এত কষ্ট করেন। আমি চাই, আমি আপনাদের একটু সেবা করতে চাই। প্রথমে জমির কথা বলে নাই, বলছে আমি একটু সেবা করতে চাই আপনার। বলছে কিভাবে সেবা করবেন? বলছে আমার রাজ্যে একাংশ আমি লিখে দেব। তখন বলছে না না, আপনি কি বলছেন, আমার রাজ্য ধন সুখ কিছু চাই না, আমি আমার শ্রীনাথজিকে নিয়ে খুব ভালোই আছি, আমি বেশ সুন্দর জীবনযাপন করছি, এর চেয়ে সুখের জীবন আর হতেই পারে না। রাজা আপনি ফিরে যান, কৃপা করে আপনি ফিরে যান। রাজাকে তো তিরস্কার করতে পারে না, এই জন্য অনুরোধ শুনে বলছে, রাজা আপনি ফিরে যান, আমার এই গৃহে যদি শ্রীনাথজি থাকতে চায় তাহলে তাকে আমার মতো করেই থাকতে হবে। আমি তাকে রাজভোগ দিতে পারবো না, তাকে আমি বাতাস দিতে পারবো না, তাকে আমি রাজ্য সহকারে রাখতে পারবো না রাজস্বিক ভাবে। সে আমার গৃহে যদি থাকতে চায়, তার ভক্ত যেভাবে থাকে সেজন্য সেইভাবেই থাকে। এ বললে রাজা বলল, তাহলে কৃপা করে ওই সামনে একটা মুদি দোকান আছে, আপনার 12 মাসে যে মাস কাবেরি খরচ হয়, ওই মুদি দোকান থেকে সেগুলো নিয়েন, আমি টাকা দিয়ে দেব। তখন বলছে হ্যাঁ হ্যাঁ রাজা, আমার তো মুদি দোকান আগে থেকেই ঠিক করা আছে, আমি তো এক মহাজনকে রেখে আর এক মহাজনের কাছে যেতে পারি না সহজে। বলছে কোথায় আপনার মুদি দোকান? এখানে তো একটাই মুদি দোকান আছে, এখানে সারা বাংলা খুঁজে দেখিতে একটাই মুদি দোকান, আপনার ধারে কাছে তো কোনো মুদি দোকান নেই। বলছে দেখবেন মুদি দোকান কোথায়। ওই রাজাকে সঙ্গে নিয়ে গিয়েছে, নিয়ে যাওয়ার পরে দেখছে
শুধু একটা ধুধু মাঠ, একটা শাকের ক্ষেত, শাক চাষ করা হয়, একটা শাকের ক্ষেত আর একটা কুল গাছ, বড়ই গাছ। তো বলছে দেখেন রাজা, শাকের ক্ষেত দেখিয়ে বলছে এটাই আমার মহাজন, এই শাক তুলে নিয়ে সিদ্ধ করে আমার সিনার্জিকে পাওয়াই, তারপর আমি একটু পাই ওষা। আর এই গাছের কুল পেরে পেরে নিয়ে আমার ভগবানের সেবা করি। আর এতে যদি ভগবান তুষ্ট না হয় আমি কি করব বলেন? আমি তো আপনার দান গ্রহণ করতে পারবো না, তাহলে তো আমি মহাজনের কাছে ঋণী হয়ে যাব। আমার সিনার্জি এই শাক আর এই কুল খেয়েই তো সন্তুষ্ট আছে, তাহলে আপনার ধন সম্পদ নিয়ে আমি কি করব? তাহলে তো আমার ভিতর আর ভক্তি থাকবে না। রাজা মহাশয়, আপনি চলে যান, আমি এসব কিছুই চাই না। ভগবান যেভাবে ভালো থাকে আমি ভগবানকে ভালো রাখার চেষ্টা করব। এই বললে পরে রাজা চলে গেল। রাজা দেখালো তাতে কোনো কাজ হলো না। রাজা বলছে আপনাদের মতো সাধু সন্তর জন্যই এই দেশ এখনো বেঁচে আছে। আমরা পৃথিবীতে সুখ অনুভব করছি আপনাদের মতো সাধু সন্তর জন্যই। আর আপনাদের গুণেই সবকিছু মোহিত হয়ে আছে। আর ভগবানও সহজে সাড়া দিচ্ছে আপনাদের। দেখেন আমি কত ধন সম্পদের ভিতর থেকেও রাজভোগ অর্পণ করে ভগবানকে পেলাম না। আর আপনি ভগবানের সুখের জন্যই আপনি ভগবানকে এভাবেই রাখতে চেয়েছেন, আর এতে আমার কিছু করার নেই। তো রাজা চলে যাচ্ছে। রাজা যখন চলে যাচ্ছে দূর থেকে দেখছে গোপাল, দেখে ছুটতে চলে এসেছে। গোপাল যখন এসেছে ওই কুম্ভনাথজির কাছে, তখন কুম্ভনাথজি বলছে গোপাল তুমি এতক্ষণ কোথায় ছিলে? তখন ওই কুম্ভনাথজি একথা বলা গোপাল একটু রেগে গিয়েছে। বলছে কেন? রাজা তোমাকে এক অংশ দান করতে চাইলো, তুমি সেটা গ্রহণ করলেন না কেন? তাহলে তুমি একটু আরামে থাকতে পারতে, আর আমার কষ্টের বোঝা একটু কমতো। কারণ ভক্তের কষ্টে তো ভগবান কষ্টিত হয়, দুঃখ পায়। বলছে কেন? তুমি জানলে কিভাবে? তুমি তো চলে গিয়েছিলে। বলছে আমিও তো রাজাকে পাঠিয়েছিলাম, আমার অনুপ্রেরণায় তো রাজা এসেছিল, তুমি এটা কেন গ্রহণ করলে না? গোপাল বলছে আমি তো ভগবান হয়েছি ভক্তের জন্য, আমি তো ভক্তের ভগবান। আমি ভক্তের কষ্টে আমার দুঃখ জাগ্রত হয়, ভক্ত যাতে কষ্ট পায় সেটা আমি পছন্দ করি না। এই জন্য তো আমি রাজাকে পাঠিয়েছিলাম, তুমি যে দান গ্রহণ করলে না, এটা আমি আরো ব্যথিত হলাম। তখন বলছে প্রভু, হ্যাঁ প্রভু, আমি যদি আজ একাংশ দখল করতাম, গ্রহণ করতাম, তাহলে তো তুমি আর আমার কোলে চড়ে থাকতে না, আমার কোলে বসে আমার পিঠ চাপড়াতে না, আমার দাড়ি ধরে টানতে না। জয় জয় তাই বলছে গোপাল তুমি কেন গ্রহণ করলে না? বলছে আমি যদি বিষয় বাসনায় তৃপ্ত হয়ে যেতাম তাহলে তো আমি তোমাকে ভুলে যেতাম শ্রীনাথ, আমি তোমাকে ভুলে যেতাম, আর তুমিও তো এই ভক্তের কোলে চড়তে পারতে না। আমার কোথায় ধন রয়েছে, কোথায় সম্পদ রয়েছে, এগুলো গণনা করতে করতে আমি যে তোমাকে ভুলে যেতাম গোপাল, আমি তো তোমাকে পেতাম না, আর এইভাবে কোলে চড়েও তুমি আমার থাকতে না। তখন গোপাল বলল হ্যাঁ ঠিকই তো, আমার ভক্ত যেটা চাইনি আমি সেটা করতে চেয়েছি, ভক্ত যদি এটা আনন্দ পায় আমিও তাতে খুশি। তাই জীবের প্রত্যেকটি জীবকে বলছে হে জীব, হে কলির জীব, তোমরা বিষয় বাসনায় থেকো না, তোমরা ধন সম্পত্তির পিছে ছুটো না, তাহলে তোমরা আমাকে ভুলে যাবে। আর তোমরা যখনই আমাকে ভুলে যাবে আমি তোমাদের কোলে কখনো আলিঙ্গন করতে পারবো না, আর তোমাদের সহজে উদ্ধার করতে পারবো না। দেখেন কিভাবে ভক্ত ভগবান আর ভক্তের মিলন হয়। আর ধন সম্পদ বিষয় প্রাচুর্য থেকে বিষয় বাসনায় ভোগে, কামনা বাসনায় জর্জরিত হয়ে আর আমরা কলির জীব ভগবানকে স্মরণ করতে পারি না। আর এই কুম্ভনাথজির মতোই ভক্ত হলে ভগবানকে সবসময় পাওয়া যায়। যে সাক্ষাৎ দেখছেন, সাক্ষাৎ দর্শন হয়েছে, যে সাক্ষাৎ এসে গোপাল তার বুক পিঠ চাপড়ে দিত, সুন্দর করে তার সঙ্গে কথা বলতো, এরকম কি আর সম্ভব?
আমাদের সম্ভব, আমরা যদি বিষয় বাসনা থেকে মুক্ত হয়ে ভগবানকে স্মরণ করতে পারি তাহলেই সেটা সম্ভব। তো আর একজন ভক্ত ছিল, তার নাম ছিল কৃষ্ণদাস। ওই কৃষ্ণদাস খুব সুন্দর ভক্ত। উনি কি করতেন, উনি যা কিছু পেতেন কোনো কিছু ভগবানকে না দিয়ে কখনো গ্রহণ করতেন না, সবকিছু ভগবানকে অর্পণ করে তারপরে সেগুলো আস্বাদন করতেন, প্রসাদ খেতেন। তো একদিন যত নতুন ফল আসলে পরে সেগুলি ভগবানকে দিয়ে খান। তো একদিন উনি বাজারে গিয়েছেন, বাতাবি লেবুর সময় তো, যেগুলো আমরা বাদামি বলি। তো সেই বাদামি কিনতে যখন উনি বাজারে গিয়েছেন, দেখছেন এক দোকানদার অনেক সুন্দর সুন্দর বাদামি রেখে ওখানে বসে আছে। তখন উনি গিয়ে জিজ্ঞেস করলেন কৃষ্ণদাস যে, দোকানদার প্রতি পিস বাদামি কত করে? তখন বলছে 8 আনা করে। যখন উনি বাদামি কিনতে যাবেন, ওই দেশের রাজাও তখন বলছিল যে আমারও বাদামি দরকার। তো যখন সৈন্যদের পাঠিয়ে দিয়েছিলেন বাদামি কিনতে, যখন বাতাবি লেবু কিনতে পাঠিয়েছেন, ওই সৈন্যরা দেখছে যে কৃষ্ণরাজ যদি বাদামি নিয়ে যায় তাহলে তো আমাদের একটা বাদামি কম পড়ে যাবে, রাজা অনেকগুলি বাদামি নিতে বলছে। তো তখন যখন ওই কৃষ্ণদাস দাম করেছে 8 আনা করে, ওই সৈন্যরা বলছে উনি 8 আনা দেবে, আমরা 1 টাকা করে পিস দেবো, আমাদের সর্বগুলো দিয়ে দেন। তখন ওই কৃষ্ণদাস যখন সর্বস্ব করেছে, ওই বাদামি দেখেই সঙ্গে সঙ্গে ভগবানকে নিবেদন করে দিয়েছে। আর ভগবানকে নিবেদিত প্রসাদকে কখনো আর ফিরে দিতে আছে? উনি সংকল্প করেছে এটা ভগবানের কাছে চলে গেছে। তো ওই রাজা সৈনিকরা বলছে আমরা 1 টাকা দেবো। তখন কৃষ্ণদাস বলছে তাহলে আমরা 2 টাকা দেবো আমি। ওই রাজা সৈন্যদল বলছে 3 টাকা দেবো, কৃষ্ণদাস বলছে 4 টাকা দেবো। এরকম করতে করতে ওই রাজা সৈন্যদল বলছে আমরা 99 টাকায় দেবো। তখন কৃষ্ণদাস বলছে 100 টাকা দেবো। ওনার কাছে কিন্তু 1 টাকার বেশি নেই। শুনু ভেবেছে যে আমার গোপালকে অর্পণ করা হয়ে গেছে, গোপীনাথকে অর্পণ করা হয়ে গেছে, সেটা যদি ওনারা নিয়ে যায় তাহলে তো আমি গোপীনাথের কাছে কোনো কথা বলতে পারবো না, ভগবানের কাছে তো আমি বলতে পারবো না ভগবান আমি তোমাকে এটা দিতে পারিনি। তো উনি 100 টাকা দাম করেছে, দাম করে এবার দোকানদার দিতে রাজি হয়েছে। আর ওই রাজা সৈন্যগণ ভাবছে এই 100 টাকা 8 আনার জিনিস যদি আমি 100 টাকা দিয়ে নিয়ে যাই তাহলে রাজা ভাববে আমরা টাকা টাকা মেরে খেয়েছি, ওর থেকে বরং দরকার নেই, অন্য দোকান থেকে নিয়ে যাও। তাই কি করেছে, অন্য দোকানে চলে গিয়েছে। আর ওই যে ভক্তের কথা তো 2 নাম্বার হতে পারে না, ওই 100 টাকা বলছে ওই 100 টাকা দিয়ে নিয়ে যাবে। তখন দোকানদারকে বলছে দোকানদার তুমি এখানে অপেক্ষা করো, এগুলো কাউকে দিও না, আমি বাড়ি গিয়ে দেখি আমার সমস্ত ব্যবহার্য জিনিসপত্র বিক্রি করে টাকা নিয়ে তোমার কাছে দিয়ে আমি এই বাদামি লেবু নিয়ে যাব। তখন কি করছে, ওই কৃষ্ণদাস বাড়িতে গিয়ে সমস্ত কিছু বিক্রি করে দোকানদারের কাছ থেকে একটা বাদামি নিয়ে গিয়েছে। নিয়ে গিয়ে মন্দিরের কাছে পূজারীকে বলছে হে পূজারী এই বাদামিটা পূজায় দিও। যখনই পূজা করতে গিয়েছে পূজারী মধ্যাহ্নে, তো গিয়ে দেখছে যে বাদামিটা রেখে গিয়েছে কৃষ্ণদাস, তার পর মুহূর্তে ওখানে নেই। তখন বলছে কৃষ্ণদাস এখানে তো বাদামিটা নেই, বাদামিটা কোথায় গিয়েছে? কেবলই তো এখানে রাখলাম। তখন বলছে কোথাও যদি না পাও তাহলে ঘরে যা আছে মন্দিরে যা আছে তাই দিয়ে পূজা দাও। একথা বলে সেই কৃষ্ণদাস কিন্তু চিন্তা করেনি 100 টাকার জিনিস, বলছে আমার প্রভুর জন্য এনেছি সেটা কোথায় গেল? এই বলে সে অঝরে কাঁদছে মন্দিরের বাইরে, হা প্রভু, হা গোপাল, আমি তোমার জন্য একটা বাদামিতে এনেছিলাম আমার সর্বস্ব দিয়ে, কোথায় গেল সেটা? ওই 100 আমরা কি করি, আগে একটা জিনিস নষ্ট হলে এত টাকা দিয়ে এনেছি অত টাকা দিয়ে এনেছি সব নষ্ট হয়ে গেছে সব বলি। বলছে গোপাল তোমাকে তো আমি খাওয়াতে পারলাম না, আমি সিপাহীদের কাছে এত বাধাদণ্ড পেয়ে আমি তোমার জন্য একটা বাদামি এনেছি, সেটা কোথায় গেল গোপাল? একথা বলতে বলতে যখন পূজারী মধ্যাহ্নে ভোগ দিয়ে বাইরে বের হয়েছে, বের হয়ে যখন ওই আবার খাওয়া শেষ হলে পর্দা টেনে দেয়, পর্দা টেনে দিচ্ছে, তখন দেখছে সেই গোপাল ওই বাদামিটা হাত তুলে দেখাচ্ছে পূজারীকে। তখন তাড়াতাড়ি কৃষ্ণদাসকে ডাক দিয়েছে, দেখো কৃষ্ণদাস তোমার বাদামিটা বিফলে যায়নি,
ওই দেখো শ্রীনাথজি গ্রহণ করেছে, গোপাল গ্রহণ করেছে। তখন কৃষ্ণ বলছে, হা প্রভু, তুমি এত দয়ালু, এত করুণাময়, ভক্ত তোমাকে যা দিয়েছে তুমি সেটা আগেই গ্রহণ করে নিয়েছো। তখন গোপাল বলছে যে আমার ভক্ত মনে মনে যা কিছু আগেই অর্পণ করে সেটা তো এখন গ্রহণ করেনি, যখনই দোকানে দেওয়া হয়েছিল তখনই সেটা গ্রহণ করা হয়ে গেছে। তখন হাত তুলে গোপাল সেই সাংকেতিক দেখাচ্ছে কৃষ্ণদাসকে, দেখো কৃষ্ণদাস, আমি তোমার সেই বাদামি অনেক আগেই গ্রহণ করেছি, তুমি চিন্তা মুক্ত থাকো কৃষ্ণদাস। তো ভক্ত হতে হলে এই কৃষ্ণদাসের মতনই হতে হয়, যে ভগবানকে নিবেদন করার সঙ্গে সঙ্গে পেয়ে গেছে। দেখেন কিরকম ভক্ত। জয় জয় রাধা গোবিন্দ। দেখেন ভক্তমাল চরিত্রে রামদাস নামে একজন ভক্ত ছিলেন। রামদাস, ওই রামদাস ছিল অত্যন্ত দরিদ্র, মুচি। আমরা মুচিদের অনেক সময় দাস বলে থাকি। তো উনি জুতা সেলাইয়ের কাজ করতেন। তো জুতা সেলাইয়ের কাজ করতে করতে যখনই জুতায় একটা সেলাই টানতেন, ওর ফাঁকে ফাঁকে উনি হরির নাম নিতেন। উনি হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতেন। একটা একটা সুতায় টান দিতেন, একবার হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এরকম বলতেন। আর অঝরে কেঁদে যেতেন। উনার চোখের জলে ভেসে যেত অনেক সময় কালি লেগে লেগে, যখনই জুতায় কালি করছে এরকম কৃষ্ণ নাম নিতে নিতে ওই চোখের জলে জুতার কালিও ভেসে যেত। যখন ওই কাস্টমার আসতো তখন বলতো, তোমার কি হয়েছে? তোমার কি কেউ মারা গিয়েছে যে তুমি এভাবে কাঁদছো? দেখো তোমার কালি করা জুতার কালি ভেসে যাচ্ছে, চলে গেছে, এরকম বলতো। তো একদিন এক ধর্নাঢ্য পরিবারে এক চোর চুরি করতে গিয়েছে। এটা অনেক বিশাল বড় লোকের বাড়িতে চোর চুরি করতে গিয়েছে। সেই মন্দিরে দেখে একটা নারায়ণ শিলা, সমস্ত অলংকারে মণিমুক্তা দিয়ে নারায়ণ শিলাটি বাঁধানো, মুকুটটা সুন্দর করে মণিমুক্তা খচিত, নিচাংশ চক্রবর্তী নারায়ণ শিলা, চক্র অঙ্কিত, সুন্দর কালো চকচক করছে। ওই চোর সবকিছু চুরি করার পরে ওই নারায়ণ শিলা থেকে আর ওই উঠাতে পারে নাই, মণিমুক্তা ছাড়াতে পারেনি। অনেক চেষ্টা করার পরে পারেনি ছাড়াতে। তো না ছাড়াতে পারলে ওই নারায়ণ শিলাটি সঙ্গে করে নিয়ে চলে গেছে। তো চলে গিয়ে বাড়িতে গিয়ে অনেক কষ্টে সেগুলি ছাড়িয়েছে। ছাড়ানোর পরে ভাবছে, এই পাথরটি আমি ফেলে দেবো কেন? ওই পাশে তো মুচির দোকান আছে, রামদাসের দোকান, রামদাসকে দিলে ওই পাথরের পরে করে সে জুতায় তাক লাগাতে পারবে আর সেলাই করতে পারবে, আর ওই যেটা দিয়ে ধারালো অস্ত্র সেটা ধার করতে পারবে। কারণ পাথরের পর দিয়ে লোহার জিনিস ঘষলে তাড়াতাড়ি পরিষ্কার হয়, ধার হয়ে যায়। তো তখনই মণিমুক্তা রেখে পরের দিন সকালবেলা ওই চোর করেছে কি, রামদাসের কাছে গিয়েছে। রামদাসের কাছে গিয়ে বলছে, দেখো আমি তোমাকে একটা জিনিস দিতে চাই। বলছে, কি জিনিস দিতে চাও? বলছে, এই পাথরখানা তুমি নাও, পাথরখানা নিয়ে তোমার কাজে খুব সাহায্য হবে। উনি তো আর জানে না এটা নারায়ণ শিলা, আর চোরও তো কিছু জানে না। তো ওই শিলাটি রেখেছে, রেখে বলছে, আমি তো জানি কাউকে কিছু, আমি তো মানে ভাগবত পাঠ, উনি অনেক ধর্মগ্রন্থ পাঠে গিয়েছে, রামদাস অনেক পাঠে গিয়েছে, অনেক কীর্তনে গিয়েছে, জানে যে কাউকে কিছু দিলে নিলে কারো থেকে কাউকে কিছু দেওয়া লাগে। তো যখন এই পাথরটি নিয়েছে, নেয়ার পরে বলছে, আমি এই জুতা জোড়া সেলাই করে রেখেছি, তুমি এই বিনিময়ে জুতা জোড়া নাও। তখন ওই চোরকে জুতা জোড়া দিয়ে দিল। আর ওই শিলার পরে করে ওই কাঁচি ধার দিচ্ছে, মানে অস্ত্রটা ধার দিচ্ছে, ধার দেওয়ার পরে ওর পরেই তার কাটছে, কেটে কেটে জুতা সেলাই করছে। এই জুতা সেলাই করে ও তো জানে না এটা নারায়ণ শিলা, সেলাই করে আর কৃষ্ণ নাম বলতে বলতে দু চোখের জলে ওই শিলাটি ভেসে যায়, পরিষ্কার হয়ে যায়। তো বিন্দু বিন্দু জলে যখন পরিষ্কার হয়ে যায় আর এই কৃষ্ণ কীর্তন হয়, ওই নারায়ণ শিলার খুব ভালো লাগে, খুব আনন্দ লাগে। একদিন এক ব্রাহ্মণ এসেছে, বেদজ্ঞ ব্রাহ্মণ। ওই ব্রাহ্মণ সমস্ত শাস্ত্রে পারদর্শী। তো ব্রাহ্মণ এসে দেখছে যে কালো একটি পাথর চকচক করছে, আর ব্রাহ্মণরা তো জানে
নারায়ণ শিলা দেখেই চেনা যায়। তখন বলছে, হে রামদাস, তুমি কার পরে কাজ করছো? দেখি তো পাথরখানা। তখন বলছে, দেখেন তো এটা কি? এটা তো একটা পাথর। বলছে, এই পাথরটা আমি নিতে চাই। ওকে প্রথমে বলে নাই, যদি বলে তাহলে যদি না দেয়। ওই ব্রাহ্মণ চেয়েছে, আর ওই পাথরখানা রামদাস তার হাতে দিয়েছে। চক্র আঁকা চক্রবর্তী নারায়ণ শিলা, জাগ্রত নারায়ণ শিলা। তখন বলছে, যেটা আমি নিতে চাই এটা আমাকে দিবে? বলছে, তো খুব ভালো কথা, আপনি নিতে চান নিয়ে যান। তো দিয়েছে, উনি সঙ্গে করে নিয়ে গিয়েছে। নিয়ে গিয়ে বেদজ্ঞ ব্রাহ্মণ তো 4 বেদেই পারদর্শী, সমস্ত শাস্ত্র তার অধ্যিত, তিনি সবকিছুই জানেন। তো তখনই ওটা বাড়িতে নিয়েছে 3 দিন পর্যন্ত। প্রথমে নিয়ে পঞ্চগর্ভ দিয়ে অভিষেক করিয়েছে। সুন্দর করে অভিষেক করানোর পরে ষোড়শ উপচারে 3 দিন পূজা করেছে। 3 দিনের দিন রাতের বেলা ওই নারায়ণ শিলা ওই বেদজ্ঞ ব্রাহ্মণকে স্বপ্নে দেখিয়েছে, হে ব্রাহ্মণ, তুমি তো আমাকে পূজা করছো, তুমি তো আমাকে তোমার এই মন্ত্র পাঠ করে পূজা করছো, তোমার এই অদ্বৈত মন্ত্র তুমি পাঠ করছো, কিন্তু আমি তো সন্তুষ্ট হতে পারছি না। তুমি আমাকে রামদাসের কাছে নিয়ে যাও। আমি রামদাসের কাছে যত সন্তুষ্ট ছিলাম, আমি তোমার কাছে তত সন্তুষ্ট নয়। যে তুমি যে শুধু বেদ পড়তেছো, মন্ত্র উচ্চারণ করছো, তুমি তোমার শাস্ত্রের নিয়ম পালন করছো, কিন্তু আমি তোমার কাছে এই সূক্ষ্ম রস থাকতে চাই না। আমার যে লীলারস, আমার যে ভক্তের অশ্রু, আমি সেখানে চলে যেতে চাই। তোমার কাছে সেই প্রেম নেই, তুমি তোমার শাস্ত্র নিয়মে কাজ করছো। তুমি কালই আমাকে রামদাসের কাছে নিয়ে যাবে। ওর যে বিন্দু বিন্দু জল, তোমার এই ষোড়শ উপচারের ভোগ আমি চাই না, তোমার আমি মন্ত্র শুনতে চাই না। আমি যে তোমার প্রতি তুষ্ট নয়, রুষ্ট নয়, আমি তোমার প্রতি তুষ্ট আছি, কিন্তু ওর কাছে যে ভালোবাসা পেয়েছি, ওর যে জলে আমি শায়িত হয়েছি, ওর যে স্নিগ্ধ প্রেম ভালোবাসা, এই কৃষ্ণ নাম পেয়েছি, তোমার কাছে সেই রসে আমি রসিত হতে পারছি না। তুমি কালই সকালবেলা আমাকে ওখানে রেখে আসবে রামদাসের কাছে। আমি যে ওর নয়ন কমল জলে সিক্ত হতে চাই, সিঞ্চিত হতে চাই, তাহলে তো আমার মন পবিত্র হবে, আমার ভালোবাসা জাগ্রত হবে। আমি যখন সুপ্ত অবস্থায় আছি। এই কথা বলায় ওই রাজা কি করে, ব্রাহ্মণ কি করছে, পরের দিন সকালবেলায় ঘুম থেকে উঠে স্বপ্ন দেখার পরেই তড়ি ঘড়ি করে ঘুম থেকে উঠে স্নান করেই নারায়ণ শিলাকে নিয়ে চলে গেছে রামদাসের কাছে। রামদাসের কাছে বলছে, হে রামদাস, 4টি বেদ আমার মুখস্থ, আমি 4 বেদ অধ্যয়ন করেছি, আমি সব মন্ত্র জানি, কিন্তু তুমি এমন কোন মন্ত্র জানো যার জন্য দেখো এই চক্রবর্তী নারায়ণ শিলাকে এত সুন্দর করে ভোগ নিবেদন করেছি, সে আমার ভোগ গ্রহণ করে সন্তুষ্ট হয়নি। আর রামদাস, তুমি কেমন ভক্ত, আর এই ভক্তের জন্যই ভগবান আমার গৃহ থেকে তোমার কাছে চলে এসেছে। রামদাস, তোমার এই চোখের জলের কাছে আজ নারায়ণ শিলা বাধাপ্রাপ্ত হয়ে আছে। রামদাস, তুমি এত বড় ভক্ত, যার কাছে ভগবান একটু খেতে চায়নি, যার ভগবানকে ভোগ নিবেদন করার বিন্দু মাত্র দর্বও নেই, শুধুমাত্র চোখের জল ছাড়া আর কিছুই নেই। আর সেই চোখের জলের কাছে ভগবান বাধাপ্রাপ্ত হয়ে আমার এই ষোড়শ উপচার ছেড়ে ভগবান তোমার কাছে এসেছে। রামদাস, তুমি কত বড় ভক্ত হয়েছে রামদাস। তাই শাস্ত্রে বলছে, শুধুমাত্র বেদ অধ্যয়ন করলে, সমস্ত মন্ত্র জানলে তার কাছে যে ভগবান থাকবে এমন কোনো কথা নেই। রামদাস, এই নারায়ণ শিলা রামদাস। এই নারায়ণ শিলা রামদাস, এটা সামান্য পাথর নয়। আর এই পাথরের পরে রেখে তুমি যখন জুতা সেলাই করতে, আর তোমার এই বিন্দু বিন্দু নয়নের জল মধুমাখা মহামন্ত্রে এই নারায়ণ শিলা সঞ্চিত হয়ে তোমার প্রেমে পড়ে গেছে। তাই তো প্রভাতে আমাকে স্বপ্নে দেখিয়েছে, হে বেদজ্ঞ ব্রাহ্মণ, আমি তোমার পরে রুষ্ট নয়, আমি তোমার পরে তুষ্টও নয়। তুমি যে মন্ত্র পাঠ করেছো, শাস্ত্রের নিয়ম মেনেছো, কিন্তু আমাকে ওই রামদাসের কাছে নিয়ে যাও। ওর চোখের জল ছাড়া যে আমি 1 মিনিটও থাকতে পারবো না। তাই তো এই রামদাস, নাও তোমার নারায়ণ শিলা, এটাকে যত্ন করে রেখো। এই পরম আরাধ্য ভগবানকে তুমি যত্ন করে রেখো।
এই বলে সেই রামদাস কি করছে, নারায়ণ শিলাকে গ্রহণ করে দেখছে চকচক করছে, এত সুন্দর ভগবানকে পেয়েও হারাতে বসেছিলাম আমি। আর এই ভগবান কি করেছে, ভক্তের ডাকে সাড়া দিয়ে সেই বেদজ্ঞ ব্রাহ্মণের কাছ থেকে চলে এসেছে। তো রামদাস কি করছে, ওই যেখানে বসে জুতা সেলাই করতো তার পাশে বসেই সেই ছোট্ট একটা কুটিরের মতো নির্মাণ করে ওখানেই ভগবানের আরাধনা করছে, ওই নারায়ণ শিলার পূজা করছে। কিন্তু নারায়ণ শিলাকে চোখের জল আর তুলসী পত্র দিচ্ছে, বাহ্যিক একটু জল দেওয়ার ক্ষমতাও তার নেই। এই তুলসী পত্র আর ভিতরের এই ক্রন্দনরত কৃষ্ণ নামের মহামন্ত্রের জল দিয়ে নারায়ণ শিলাকে সঞ্চিত করছে। হা নারায়ণ, হা নারায়ণ, তো আজ তুমি ভক্তের ডাকে সাড়া দিয়েছো নারায়ণ, আমি তোমাকে সাক্ষাৎ দেখতে চাই। এবার তো শিলাই দেখছে, এবার সাক্ষাতে দেখার মনোবাসনা হয়েছে। সে কি করছে, সব মুসির কাজ কাম ছেড়ে দিয়েছে, ছেড়ে দিয়ে এক মনে নারায়ণ শিলাকে ডাকছে। কাজ কাম সব বন্ধ। কিভাবে ভগবানের সাক্ষাৎ দর্শন করা যায়, সে ভগবানের ওইখানে বসে হা নারায়ণ বলে জপ করছে। বলছে কিভাবে তোমার সাক্ষাৎ দর্শন পাবো প্রভু, আমি আর এই বিষয় বাসনায় থাকতে চাই না, আমি চাই না কিছু। তুমি যখন আমাকে কৃপা করে আমার গৃহে এসেছো, তাহলে তুমি আমাকে সাক্ষাৎ দর্শন দিবে। এই চিন্তা করতে 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 এরকম কান্নাকাটি ভগবান আর সহ্য করতে পারছে না। তো ভগবান কি করছে, বৈষ্ণবের বেশ ধরে এসেছে। যখনই এই তিলকধারী মালাধারী বৈষ্ণবকে দেখেছে, ওই রামদাস দৌড়ে গিয়ে তার চরণে পতিত হয়েছে। পতিত হয়ে বলছে, বৈষ্ণব ঠাকুর, একমাত্র এই প্রশ্নের উত্তর আপনিই দিতে পারবেন। আপনি জানেন কিভাবে আমি আমার নারায়ণকে লাভ করতে পারবো। এত কাঁদছি, এত তুলসী পত্রে অর্পণ করছি, প্রভু তো সাড়া দিচ্ছে না। আমি প্রভুকে সাক্ষাৎ দর্শন করতে চাই। এ বলে ওই বৈষ্ণবের চরণ ধরে কাঁদছে আর অঝরে মহামন্ত্র জপ করছে। তো জপ করতে করতে এবার ঠাকুর ভাবছে, এখন তো আমাকে দেখা দিতেই হবে, এখন আমাকে দেখা দিতেই হবে। আর ওই রামদাস কি করতো, কেউ যদি কিছু দিত তাই ভগবানকে অর্পণ করতো, আর তাছাড়া তার দেওয়ার কোনো সামর্থ্য ছিল না। ওই বৈষ্ণব বলছে, আমি বলতে পারি কিভাবে তোমার নারায়ণ তোমাকে সাক্ষাৎ দর্শন দিবে। তার আগে তোমার গৃহে ক্রিয়া আছে, তাই দিয়ে আমার সেবা প্রদান করো, তাহলেই তোমাকে এই উপায় বলবো। তো ওই ঘরে যা কিছু সামান্য ছিল তাই দিয়ে ভগবানের বৈষ্ণবের সেবা দিয়েছে। সেবা দেওয়ার পরে সাক্ষাৎ ভগবান তার সামনে আবির্ভূত হয়েছে। আবির্ভূত হলে সে ভগবানের চরণে পতিত হয়ে বলছে, ভগবান, আজ কত জন্মের সুকৃতির ফলে তুমি নারায়ণ শিলা থেকে সত্যিকারের নারায়ণে রূপান্তরিত হয়েছো। তুমি যে ভক্তের কষ্ট দুঃখ সহ্য করতে পারো না, তুমি যে করুণাময়, তুমি যে কৃপাময়, এগুলো নারায়ণের স্তবস্তুতি করছে। তো দেখেন, একটুখানি দৈন্যতা না হলে, একটুখানি ভগবানের প্রতি করুণা না হলে, ভগবানের জন্য কিছু না করলে তো ভগবানকে পাওয়া যায় না। তখন ভগবান বলছে, আমি পৃথিবীতে সবকিছু সহ্য করতে পারি, কিন্তু ভক্তের চোখের জল সহ্য করতে পারি না। আমি যে প্রতিটি ভক্তের কাছে তার চোখের জলে বাধা প্রাপ্ত হয়ে যায়। তাই কেউ যদি নয়ন জল আর একটু তুলসী পাতা দিয়ে, যদি তুলসী পাতাও না থাকে, মনকে তুলসী করে নিবেদন করলে আমি সকল ভক্তের কাছে বাধা প্রাপ্ত হয়ে যাই। আর এই কথা সকল ভক্ত যদি জানে, তাহলে তারা আমাকে প্রাপ্ত হয়ে যায়। তোমার মতো রামদাস সবাই যেন তোমার মতো করে আমাকে পায়, সবাই যেন এভাবে চোখের জল অর্পণ করে আমাকে, আর আমার কাছে বাধা প্রাপ্ত হলে আমিও ভক্তের কাছে বাধা প্রাপ্ত হয়ে যায়। তাই দেখেন যে রামদাস কি থেকে কি পেয়েছে, বড় ধনাঢ্য ব্রাহ্মণও কিছু পায়নি, কিন্তু রামদাস কি করেছে, সামান্য চোখের জল আর মহামন্ত্রে কিন্তু ভগবানকে লাভ করতে পেরেছে। তাই বলছে পদকর্তা, ভজনের মধ্য সৃষ্ট নববিধা ভক্তি, কৃষ্ণ প্রেম কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন, নিরপরাধে নইলে নাম পাবে কৃষ্ণ ধন। বলছে নিরপরাধে কৃষ্ণ নাম নিতে হবে। নববিধা ভক্তির ভিতরে ভজন হচ্ছে শ্রেষ্ঠ, কৃষ্ণ প্রেম হচ্ছে শ্রেষ্ঠ। আর এই কৃষ্ণ নাম সংকীর্তনে যদি মগ্ন হই, মহামন্ত্র যদি নেই, তাহলে সহজে কিন্তু কৃষ্ণ প্রেম আমাদের লাভ হবে। তাই মহাপ্রভু শুধু একটি কথাই বলছে যে চিত্তরূপ দর্পণকে মার্জন করো, তোমাদের মনকে আগে মার্জনা করো। মনের ভিতরে যত
ময়লা আছে সেগুলিকে আগে পরিষ্কার করো। যদি চিত্তরূপ দর্পণকে মার্জন করতে পারো তাহলেই কিন্তু ভগবানকে লাভ করা সম্ভবপর হবে। দেখেন ব্রহ্মা কি করেছিল, ব্রহ্মা কি করেছে, ব্রহ্মা অনেক সৃষ্টি করেছে, অনেক কিছু সৃষ্টি করেছে তাই পৃথিবীকে সুন্দর করে গঠন করার জন্য। ব্রহ্মা প্রথমে কিন্তু তার 4 পুত্রকে সৃষ্টি করেছিল, সনক, সনাতন, সানন্দ আর সনত কুমারকে। তারা কি করেছিল, তারা এই সংসারে বৈরাগ্য নিয়ে সংসারে থাকতে চায়নি। তারা বলছিল যে তোমরা